সকালে উঠে যখন দেখি প্রত্যেকটা গাছে বেশ সুন্দর সুন্দর করে ফুল ফুটে উঠেছে, তখন কিন্তু মনটা অনেক শান্তি লাগে। কেন? কারণ কি, আজকে তো পুজোর দিন, বিশেষ করে সরস্বতী পুজো, অনেকগুলোই ফুল টুল লাগবে। আর সরস্বতী পুজো মানে কিন্তু হলুদের একটা সমারোহ। তো দেখো, অনেকগুলো কিন্তু বেশ জবাগুলো ফুটেছে। যদিও জবা হলুদ, আর হলুদ ফুল তো সরস্বতী ঠাকুরকে হয়তো দেওয়া যায় না, কিন্তু তবুও অনেক অন্য অন্য ঠাকুরগুলো আছে, সেখানে দিয়ে দিতে পারবো। যখন ফুলগুলো ফুটে ওঠে তখন মনে হয় যে হ্যাঁ, গাছগুলো লাগানো কিন্তু কিছুটা হলেও সার্থক হয়েছে। তো যাই হোক, এই হলুদ গাছটাতে কিন্তু প্রথম এই গাঁদা ফুলটা আসলো, আর এই গাঁদা ফুলটা কিন্তু 12 মাসই মোটামুটি ঠাকুরকে দেওয়া যায়। তো চলো এখন এই ফুল টুলগুলো সব কিছু তুলে নেবো। আজকে তো সরস্বতী পুজো, সকালবেলায় উঠে সমস্ত কিছু ফুল ফল এনে সব কিছু দিয়ে একটা ঠাকুরের আয়োজন করতে হবে। আর জীবনটা কিন্তু একটা নিয়মে বাঁধা, ঠিক আছে? তো নিয়মটা বলতে, এবছর সরস্বতী পুজোতে সেরকমভাবে নিয়ম আচার করতে পারবো না, কারণ আমাদের বাধা আছে। একজন মারা গিয়েছিলেন আমার কাকু, তো সেই কারণে আমাদের এবছর করতে নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আজকে তো সরস্বতী পুজো, সবাই জানো। আর এখন বাজে অনেকটাই বাজে, প্রায় এখন বাজে দুপুর 12টা। তো এদিকে ঘরের ওই ঘরে যে লক্ষ্মী ঠাকুর ঠাকুর হয়, সেগুলোকে সবে মাত্র পুজো করলাম। আর আজকে তো সারাদিনই মোটামুটি রান্না বান্না এসব অনেক কিছুই হয়। কেন বলো তো? কারণ কি, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে আজকে রান্না করে কালকে কিন্তু খেতে হয়। তবে আজকে সব কিছু গরম খাবো, তো কালকে যেহেতু বোধহয় কালকে, আমি ঠিক অতটা বলতে পারবো না, কারণ এই নিয়মগুলো আমার বাড়িতে আমার তো আজ পর্যন্ত করা হয়ে ওঠেনি। আমার মাই করতো প্রথম থেকে, তো মাকে যতটুকু দেখে এসেছি। এই বছরও হবে সব কিছু, কিন্তু এই বছর কিছু একটা একটু বাদ থাকবে। কেন বলতো? কারণ কি, 6 মাস প্রায় হতে চলে আমার কাকু মারা গিয়েছে। তো কাকু মারা যাওয়ার পর 1 বছর তো মোটামুটি একটু পালন থাকে, যে 1 বছর ঠাকুর পুজো টুজো সেরকমভাবে করতে নেই। তো আগের বছর পুজো করেছিল, এবছরও পুজো দিচ্ছি হচ্ছে এই যে মা সরস্বতী খুব ছোট্ট করে আছে, এটাকে কিন্তু আগের বছর এনে পুজো টুজো করা হয়েছিল। তো এবছর যেহেতু সেরকমভাবে প্রতিষ্ঠা কোনো পুজো করা যাবে না, তো সেই কারণে কিছু ফল টল কেটে নিয়েছি। এই ফল টল দিয়ে, ফল মিষ্টি, তারপর চিড়ের ভোগ, এইসব কিছু দিয়েই আজকে কিন্তু মোটামুটি পুজোটা করলাম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এখন রান্নাবান্না মা সব কিছুই করছে। আজকে সকালের দিকেও রান্না হবে, আবার রাতের দিকেও রান্না হবে, কারণ রাতের দিকে রান্নাটা করলে কালকে পর্যন্ত খাওয়া হয়ে যাবে। তো সকালে রান্নাবান্না সব কিছুই আজকে যেহেতু নিরামিষ। আর আগে যেতাম হচ্ছে কলেজে টলেজ যেতাম, এখন যেহেতু পড়াশোনা নেই আর বান্ধবীরাও সেরকম কাছাকাছি থাকে না, তো যাই হোক, বাড়িতে সকাল থেকে অনেক কিছু আয়োজন করেছি। তো সেগুলোই এখন পুজোটা আজকে আমি দিয়েছি, মা ওইদিকে রান্নাবান্নাগুলো করছে। তো চলো, আজকে সবটাই কিন্তু নিরামিষের ওপরে হবে। আর অনেক জায়গায় খিচুড়ি ভোগ টোগ হয়, তো যেহেতু আমাদের বাড়িতে খিচুড়ি টিচুড়ি হবে না, তো দিনের দিকে সবটাই নিরামিষ হবে, রাতের দিকে হচ্ছে মাছ টাছ এসব সব কিছু হবে। আমাদের মাছ খাওয়া যায়, এটা সবার বাড়িতেই হয় সম্ভবত, যে সরস্বতী পুজোর দিনকে রান্না করে তারপরের দিনকে খেতে হয়। তো চলো তাহলে, আমার সব কিছু পুজো টুজো এখন কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এখানে সরস্বতী মায়ের কিছু প্রসাদ ফল টল দিয়ে একটু পুজোটা বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা, পুজো পার্বণ মানেই কিন্তু নিয়মের গণ্ডিতে সব কিছুই বাঁধা। বিশেষ করে সরস্বতী পুজোতে তো অনেক রকম নিয়ম থাকে। তাই আমাদের বাড়িতেও ঠিক তাই, সবার মতোই আমাদেরও কিছু কিছু নিয়ম আছে। তো এখন স্নান টান করে ফলগুলোকে আগে কেটে নিচ্ছি। আর সরবতি আলু তো মাস্ট, এটা তো সরস্বতী পুজোর মেন একটা ফল। সরবতি আলু, কুল এইগুলো দেখলে কিন্তু সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে যায়। তখন কিন্তু বলা হতো যে কুল খেলে মা সরস্বতী বিদ্যে দেবে না, পাপ দেবে। তাই জন্য এখনও কিন্তু কুলগুলো খায় না, সরস্বতী পুজোয় পেরিয়ে যায় তারপরই খায়। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কিছু রান্না বান্না সকাল থেকেই হবে। সেই রান্নাগুলো পরের দিনকে গিয়ে আমাদেরকে খেতে হবে, এটাই নাকি নিয়মে আছে। ওই যে বললাম না, নিয়মের গণ্ডির থেকে অনেক কিছুই বাধা থাকে, নিয়মের বাইরে নাকি যেতে নেই, নিয়মের বাইরে কিছু করতে নেই। তো এই বছর কিন্তু সরস্বতী পুজোটা আমাদের সেরকমভাবে হবে না, যেহেতু আমাদের পুজোতে বাধা আছে। মারা গিয়েছিলেন আমার কাকু, প্রায় 5-6 মাস হয়ে গেছে। তো সেই কারণেই কিছু কিছু নিয়ম থেকে আমরা বাদ আছি। যেমন ধরো, পুজো টুজো করবো না, তবে হ্যাঁ, আগের বছর কিন্তু বেশ ভালো করেই সরস্বতী পুজোটা করা হয়েছিল আমাদের বাড়িতে। তো 1 বছর করলে নাকি 3 বছর পর পর করতে হয়। তো এই বছর তো বাধা পড়ে গেল। তবুও মায়ের কাছে কিছু ফল ফুল, তারপর একটু চিড়ের ভোগ যেমন আমরা দিই সেরকমভাবে দিয়ে সব কিছুই হবে। শুধুমাত্র পুরোহিত থেকে নতুন কোনো মূর্তি আনবো না। আগের বছর যে মূর্তিটা ছিল সেই মূর্তিটাই আমরা রেখে দিয়েছি। এটাকে সামনের বছর যদি হয় তাহলে সেরকমভাবে এনে একটু বড় করে করবো, এটাই একটা ইচ্ছা আছে। এদিকে দেখো, সব কিছু ফল টল আমার কাটা হয়ে গেছে। আর এই ফলগুলো কেটে সব কিছু রেডি করে বাড়ির যে ঠাকুর আছে সেই ঠাকুরকেও কিছু কিছু প্রত্যেকটা থালায় থালায় সাজিয়ে দিয়ে দেবো। আর এই ফলগুলো হচ্ছে মা সরস্বতীর জন্য সব কিছু সুন্দর করে কেটে নিলাম। পুজোর দিনগুলোতে কিন্তু সকাল থেকে উঠে স্নান টান সেরে নিয়ে একটু পুজোর জোগাড় করতে বেশ অন্যরকমই লাগে, মনটাও অনেকটা শান্তি হয়।
সমস্ত ফল টল কিছু কেটে নিয়ে আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তবে শুধুমাত্র যে মা সরস্বতীর জন্য দেবো আর 12 মাসের যে ঠাকুরগুলো তাদের জন্য কিছুই আয়োজন করব না, তা তো আর হয়ে ওঠে না। তাই প্রত্যেকটা ডিশে ডিকাবিতে আমি আলাদা করে ফল টল সব কিছু সাজিয়ে নিয়েছি। এখন প্রতিটা ডিশেই কিন্তু সম্মান করে ফল মিষ্টি সব কিছুই দিলাম। এখন শুধুমাত্র পুজোটা দেওয়ার বাকি আছে। তো এই হচ্ছে আমাদের সরস্বতী মা। এখানে আছে একটা বুদ্ধের মূর্তি, আর এখানে তো আমাদের হনুমানজি আছেন, একটা ছোট্ট লকেট। তো সেই লকেটটা আমি এখানে হনুমানজিকে রেখে দিয়েছি। হনুমানজিকে তুমি খুবই মানে যখনই বিপদে আপদে পড়বে না, যদি মন থেকে ডাকো উনি সাড়া দেন। আমি অনেকবার অনেক বিপদ থেকে উনি আমাকে রক্ষা করেছেন, আমাকে বাঁচিয়েছেন, অনেক অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছেন। আর এখানে আছে কিছু ফল, যেগুলো পেরেছি সব কিছু ফল মিষ্টি আর কেটে কুটে রেখে দিয়েছি। আর এই ফুল দিয়েই পুজো করব, কারণ সরস্বতী মায়ের যেসব লাগে আমের মুকুল টুকুল, তো সেগুলো এবছর যেহেতু পুজোটা হচ্ছে না সেভাবে, তো সেই কারণে ওইগুলো আর জোগাড় করিনি। নইলে প্রত্যেক বছরই কিন্তু আমের মুকুল আরও যেসব লাগে দেখবে ঘাস পাতা টাইপের, তো সেগুলো দিয়ে পুজো টুজো করতাম। এখানে আছে ঠাকুরের 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর মায়ের জন্য চিড়ের ভোগ, চিড়ের দুধ কলা এইসব দিয়ে ভোগ দেবো। আর এখানে হচ্ছে সেন্ট এক্সপিডাইট। সেন্ট এক্সপিডাইটের মানে ওনার অবদান অনস্বীকার্য, ঠিক আছে। সেন্ট এক্সপিডাইটকে মন থেকে যদি কেউ ভক্তি করে ডাকতে পারে, সেন্ট এক্সপিডাইট উনি একজন এঞ্জেল। তো আমার কাছে সেরকমভাবে কোনো ঠাকুরের মূর্তি বা ছবি টবিতে মূর্তি হয় না, সেন্ট এক্সপিডাইটের ছবিই থাকে। এটাকে অনলাইনে ডাউনলোড করে তারপরে আমি ভেবেছিলাম একটু বাঁধিয়ে টাধিয়ে রাখবো, তো সেটা এখনও করা হয়নি। তো যার জন্য আমি এটা টেম্পোরারি এইরকম সিস্টেমে করে রেখেছি এই সেন্ট এক্সপিডাইটকে। আমার খুব ইচ্ছা আছে যে ওনাকে আমার বাড়িতে একটা ভালো করে মূর্তি করে ওনাকে প্রতিষ্ঠিত করে একটা জায়গায় রেখে দেবো। উনিও অনেক বিপদ থেকে রক্ষা করেন। আর এঞ্জেলকে ডাকা মানে মনের অনেক শান্তি পাওয়া। এঞ্জেলকে তুমি অনেক এঞ্জেল আছে, তো আমার কাছে সেন্ট এক্সপিডাইটের নাম আমি ওনার অনলাইন থেকে পেয়েছিলাম কোনো এক ইউটিউবারের ভিডিও দেখে। তো ওনাকে ডাকার পর না আমার জীবনের অনেক কিছু থেকে আমি যাচ্ছি এখনও। আর সেগুলো যতদিন না ফুলফিল হবে আমি তো তোমাদেরকে জানাতে পারবো না, ফুলফিল হলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো কিছু উইশ আমার পূরণ হয়েছে, উনি সবার উইশ পূরণ করেন। উইশ যদি রাখতে পারো মন থেকে ভক্তি ভরে, তাহলে উনি নিশ্চয়ই উইশ পূরণ করবেন। উইশ পূরণ উনি করেন, তো ওনাকে তারপরে গিফট দিতে হয়। তো সেই নিয়ে আমি যদি কখনো পারি তোমাদের সাথে আলাদাভাবে ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি সেন্ট এক্সপিডাইট জানতে চাও তাহলে করতে পারো, গুগল করে নিও, তাহলে অনেকটাই জানতে পারবে, বা ইউটিউবে সার্চ করতে পারো। এই পুজোর দিনটাতে কিন্তু অনেক সকালে উঠে সব কিছু আয়োজন করতে হয়। তো সেরকম দেখো আমার সব কিছু আয়োজন করা এখন কমপ্লিট হয়ে গেছে। প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে মায়ের যত রকমের ফল টল আছে ফুল টুল দিয়ে আমরা নিজেরাই মানে পুজোটা করে নিয়েছি। যেহেতু পুরোহিত থাকতে পারবো না সেই কারণে নিজেরাই করলাম। এই মূর্তিটা আগের বছর আনা হয়েছিল, তো এই বছরও রইলো। সামনের বছর এটাকে নতুন করে প্রতিষ্ঠা করে নতুন মূর্তি এনে তারপর পুজো দেবো। 1 বছর পুজো দিলে তো 3 বার দিতে হয়, তো সেটাকে মাথাতে রেখেই কাজ করতে হবে। নিয়মের বাইরে তো যাওয়া যাবে না, কারণ বিশেষ করে বাড়িতে যদি বাধা পড়ে ঠাকুরের পুজো করতে নেই 1 বছর, তো সেই কারণেই এরকমভাবেই চলতে হবে। নিয়মের বাইরে কিন্তু কোনো কিছুই করা যাবে না। তো এদিকে রান্না সব কিছু কমপ্লিট। দেখো কি কি রান্না হয়েছে। এখানে আছে ফুলকপি ভাজা, তার সাথে বেগুনও ভাজা হয়ে গেছে। এখানে আছে ভাত, আর এখানে আছে পোস্ত টমেটো দিয়ে। আজকে তো সব কিছু নিরামিষই খেতে হবে, এই বেলাতে নিরামিষ, ওবেলাও বোধহয় নিরামিষই থাকবে। আর এখানে আছে বেগুন টমেটো আর আমরা এই সব কিছু দিয়ে একটা নিরামিষ টক, ঠিক আছে। আর এখানে আছে ডাল। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে দুপুর 2টো। বছরেরই একটা দিন কিন্তু 2টো দিনের রান্না করতে হয়, তাই সকাল থেকে নিয়ে সারাদিন কিন্তু অনেক রকম রান্নাবান্না হয়, যেটা পরের দিনকে পুরোটাই আমাদের বাড়িতে পান্তা খেতে হয়। এটাই নাকি নিয়মের মধ্যে পড়ে। তো এটা আমাদের বাড়ি একার নয়, আশা করি সবার বাড়িতেই একই রকম নিয়ম। তার মধ্যে আবার কলাই সিদ্ধ করতে হয়, সেটাও কিন্তু পরের দিনকে খেতে হয়। এই রকমই নিয়মে আছে, জানি না বাবা এই নিয়মগুলো কীভাবে হয়। তো চলো যাই হোক, অনেকক্ষণ পরে এখন একটু সন্ধ্যা টাইমে একটু বসতে সময় পেয়েছি। পরের দিন কিন্তু বটি উনুনে গ্যাস এই সব কিছুর মধ্যে কোনো কিছুতেই হাত দেওয়া যায় না। তো তাই কারণেই আজকে সকাল থেকে নিয়ে এত কিছু আয়োজন করার পর এতক্ষণে সব কিছু রেডি করে রাখা হয়েছে। তো এখন বাজে রাত্রি 10টা, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর সকালে তো দেখলে রান্নাবান্না সব কিছু হয়েছিল। আজকে মোটামুটি ওই রান্নাবান্না সব কিছু দিয়েই আজকে দিনটা প্রায় সারাদিনই পেরিয়ে গেছে। এমনিতে অন্য দিনকে কী করি, সকালবেলাতে একবার রান্না হয়, কিন্তু রাতের দিকে অতটা খুব একটা করা থাকে না। কিন্তু এই সরস্বতী পুজোর দিনটা আমাদের অনেক রকমই কিছু করতে হয়, ঠিক আছে। আর অনেক কিছু নিয়ম টিয়ম থাকে, শিলের মধ্যে ষষ্ঠী টষ্ঠী করতে হয় আর কি। ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিনকে তো ষষ্ঠী হয়, তো সেগুলো এবছর আর কিছুই তো হবে না। তো চলো সন্ধ্যা থেকে রান্নাবান্না সব কিছুই করলাম। তো এখন হচ্ছে খাবো, আর আজকে হচ্ছে রাত্রে ভাতই খাবো।
খাবো, অন্যদিনকে কিন্তু ভাত খাই না, কোনো দিন রুটিটাই, বেশিরভাগ দিন রুটিই খাই, রুটি পরোটা এসবই খাই। তো এমনিতেও আজকে আর ঠান্ডা ঠান্ডা নেই কিছু, আর এমনি গরম ভাত সব কিছুই আজকে এই বেলাতে মোটামুটি তরকারি সব কিছু এই বেলায় করলাম, তো সেগুলো দিয়ে ভাবছি যে তাহলে একটু ভাতই খেয়ে নিই। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে রাত্রে আর কিছু কোনো কাজ নেই। তো চলো ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।